বলছি দাদা, আজকে আপনি সাংবাদিক সম্মেলনে কি মূলত বক্তব্য? দেখুন, আপনারা জানেন ভাটপাড়া পৌরসভা অন্তর্গত 15, 16, 17, 18 নম্বর ওয়ার্ড মধ্যে আমরা ব্যানার লাগিয়েছি। পাঠপোদা হয়ে ব্যানার লাগিয়েছিল। আমরা দল, আমাদের ক্যাডাররা, যারা পার্টি কর্মীরা আছে, সবাই ব্যানার লাগিয়েছিল। পরশুদিন রাত্রিবেলা এই বিজেপি বাহিনীরা গিয়ে যত ব্যানারগুলো ছিল সব ছিঁড়ে দিয়েছে। আমার কাছে ওটা ভিডিওটাও আছে, ভিডিওটা আপনারা দেখতে পারেন। দেখুন, এই গেরুয়া গামছা পরে, গলায় নিয়েছে গেরুয়া গামছা, এরাই করিয়েছে সব ব্যানারগুলো ছিঁড়ে দিয়েছে। আমাদের এরা কার এখনো পরিচয় পাওয়া গেছে? ও তো গেরুয়া গামছা মানে বিজেপি, অর্জুন সিং এর লোক। গেরুয়া গামছা পরে মানে কি বিজেপি হবে? হ্যাঁ, অবশ্যই। আপনারা দেখেছেন প্রত্যেক মিছিল মিটিং এ এরা গেরুয়া গামছা নিয়ে বেরোয়। চিহ্নিত করা গেছে? চিহ্নিত করা গেছে, পুলিশ কাছে কমপ্লেন করেছি, নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি। এরকম করার কারণটা কি? দেখুন, এরা ভয় পেয়ে গেছে। আমরা তো মানুষ মধ্যে ঢুকে গেছি। মানুষের যা জন্ম থেকে মৃত্যু প্রকল্প চলছে, প্রত্যেক লোক পাচ্ছে ওইটা। আর মানুষ আমাদের পার্থভূমিকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। এরা ভয় পেয়ে গেছে এখন থেকে। আশা করি এরা আগামী দিন এটা করবে না। পাল্টা করার আমরাও করতে পারি পাল্টা। আমাদের নেতা কোনোদিন বলে না তোমরা পাল্টা করো বা কিছু এরকম কাজ করো যাতে আমাদের সমাজটাকে নষ্ট হোক। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে বিজেপির প্রার্থীর সমর্থনে। সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত উৎসাহ বিজেপি কর্মীরা। দেখুন, এটাই তো ভয় পেয়ে গেছে এরা। তো পরশুদিন এরা ব্যানারটা কেন ছিল? প্রধানমন্ত্রী আসছেন, উনি বক্তা হিসাবে এসছেন, বক্তব্য রাখবেন। আমি তো কাকিনাড়া বা ব্যারেকপুর অঞ্চল যারা বসবাস করছে ওদেরকে বলবো, প্রধানমন্ত্রী 14 সালে বলেছিলেন কি আমরা অনেক রোজগার দেব, কত কোটি লোককে রোজগার দেব, 15 লাখ টাকা প্রত্যেক বাড়িতে দেব। 15 টাকা দিলেন না, রোজগার দিলেন না। আমি তো এখানকার মানুষকে বলবো যে আপনারা জেলেবিয়া মাঠ গিয়ে ওইটা বলুন ওনাকে কি হলো, আমাদের রোজগারটা কোথায় গেল? আমাদের 15 লাখ টাকা আপনি বলেছিলেন কালো ধন বাপস নিয়ে আসবো, কোথায় গেল টাকাটা? 15 টাকা আপনার দিলেন না। আমরা এটা পাল্টা করতে পারবো, যেহেতু আমাদের পার্থভূমিক বলেছেন আমরা শান্তি উন্নয়ন জন্য ভোট চাইতে এসছি আপনাদের দুয়ারে দুয়ারে। তাই জন্য আমরা এর উপরে বিশ্বাস করি না। যদি আমরা ব্যানার ছিঁড়ে ভোটটা নিয়ে নেব তো আমরা এটা কাজ করতে পারতাম। আমরা তো মানুষ মধ্যে ঢুকে গেছি। মানুষ বলছে দুহাত তুলে কি আমরা পার্থভূমিকে ভোট দেবো। আমরা তো প্রত্যেক জায়গায় যাচ্ছি। কালকেও আমরা গেছিলাম অর্দলি বাজার, ওইখানেও মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে পার্থভূমি। আর ব্যারেকপুর অঞ্চলে গুন্ডা রাজটা শেষ করতে হবে। 19 সালে আপনারা যা দেখেছিলেন এই কাকিনাড়া জগদল অঞ্চল বা সারা ব্যারেকপুর শিল্পাঞ্চল মধ্যে যে গুন্ডা রাজ কায়েম হয়েছিল, এবার আর হবে না। 21 সাল পরে আপনারা দেখেছেন এক জায়গাও বোম চললো না, এক জায়গাও গুলিকাণ্ড হলো না। 21-এ আগে হয়েছে যা হয়েছে। সুরন্ত, আপনি বলছেন গুন্ডারাজ কায়েম করার কথা, যেখানে রাজ্য সরকার আপনাদের, পুলিশ আপনাদের 14 বছরে গুন্ডারাজ কায়েম করতে গেলে পুলিশ ছিল। পুলিশ তো এরা গুন্ডারাজ কায়েম করেছিল, পুলিশ তো কেস করেছে। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি যা প্রার্থী হয়েছেন 100 উপরে কেস আছে, ওনার সেঞ্চুরি মেরে দিয়েছে। অপোজিট দিকে দেখুন আমাদের পার্থভূমি যিনি জোড়াফুলে ক্যান্ডিডেট আছেন, আমাদের দিদির ক্যান্ডিডেট, 2টো মাত্র বা 3টে কেস আছে। ওটা সিপিএম আমলে হয়েছে কেসটা। আজ অব্দি ওনার উপরে একটা কেস না। উনি চিটিং বাজ না, উনি 420 করেন না। আর যে এখন ভারতীয় জনতা পার্টি আছেন ওনার আপনি বায়োডাটা খুলে দেখুন, 420 সব কেসগুলো আছে ওর মধ্যে। সব তো রাজ্য পুলিশেরই। সব রাজ্য পুলিশ না, কোঅপারেটিভ ব্যাংকে লুট করেছে। রাজ্য পুলিশের আন্ডারে রাজ্য পুলিশ কেসটা করেছে, কোঅপারেটিভ ব্যাংক লুটে তো 420 তো পাচ্ছে না। হ্যাঁ, অ্যারেস্ট করতে পারছে, করবে ইলেকশন পরে অবশ্যই করবে। আমরা তদন্ত করাবো, তদন্ত হয়নি অর্জুন সিং এ করাবো। যদি উনি এর মধ্যে লিপ্ত আছেন, 420 কেস তো কোঅপারেটিভ ব্যাংকে হয়েছে। জাল সাইন করে উনি টেন্ডার কপি দিয়ে টাকা তুলেছিলেন। ওনার ভাইপোর মধ্যে নাম আছে, পপ্পু সিং উপ সঞ্জিত সিং, এখন জেলে আছে ভিক্কি যাদব কেসে মামলায়। তো ও যাবে, যারা এর মধ্যে লিপ্ত আছে সবাই যাবে। আমরা তদন্ত করাচ্ছি, দরকার পড়লে সিআইডি তদন্ত করাবো আমরা, দিদিকে বললে যাবেই। সেই মামলায় তো আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল সিআইডি তরফ থেকে? না, ও মামলাতে দেওয়া হয়নি। আমাদের ইলেকট্রিসিটি বোর্ড সিএসসি ওই মামলায় কেস দিয়েছিল, যেহেতু পেমেন্ট কোঅপারেটিভ ব্যাংক দিতে পারলে না, তাই জন্য আমাদেরকে কেস করেছিল। কেন কি একটা নিয়ম থাকে, সিএসসি যারা পেমেন্ট হয় অ্যাডভান্স পেমেন্ট ওরা কোঅপারেটিভ ব্যাংক থেকে করে কিছু টাকা অ্যামাউন্টটা, ওরা করেনি। যেহেতু এরা পুরো টাকা তো খেয়ে নিয়েছে, ওইখানে লুটপাট করে দিয়েছে।
তাই জন্য আমাকে একটা চিঠি দিয়েছিল ওরা, কেস হয়েছিল আমার নাম। ওটা এখন রফা দফা হয়ে গেছে। আমরা তো বলেছি এখানে কি আমার ওটা ভুল না। আমি যতদিন পৌরসভায় ছিলাম একটাও আমরা দুর্নীতি করলাম না। ওনার জমাইবাবুর টাকাও নিয়েছিলেন, ওটাও আমরা নোটিশ করেছিলাম, যদি আপনি টাকা দিতে চান টাকা দিন, না হলে কাজটা করুন। তো আমরা এই দঙ্গাবাজ মধ্যে বিশ্বাস করি না, আমরা লুটপাট মধ্যে বিশ্বাস করি না। আমরা সাধারণ লোক, আমার ক্যান্ডিডেট সাধারণ, একটা শিক্ষিত ফ্যামিলির মধ্যে থেকে এসছেন উনি। ওনার বাবা প্রিন্সিপাল, মা স্কুল টিচার, কাকা স্কুল টিচার, উনি নিজে পিএইচডি করেছেন রামকৃষ্ণ মিশন থেকে। আগামী দিন আমরা আশা করি 20 তারিখ যখন ভোট হবে আমাদের জোড়াফুল মধ্যেই ভোটটা পড়বে। আর ব্যারেকপুর অঞ্চল মধ্যে এই শান্তি আর উন্নয়ন, শান্তির জন্য মানুষ এবার পার্থভূমিকে ভোট দেবে। দেখবেন 4 তারিখ যখন হবে কাউন্টিং হবে, দুটো করে আর ওইখানে ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটকে দেখা যাবে না। আমি আজকে বলে যাচ্ছি আপনার কেন কি যা দুর্নীতি উনি করেছে আপনারা সবাই জানেন। 19 সালে যা হয়েছিল এই কাকিনাড়া ভাটপাড়া অঞ্চল মধ্যে বা সারা ব্যারেকপুর শিল্পাঞ্চল মধ্যে হয়েছিল, তাই জন্য মানুষ এবার ভোট দেবে না একে, অর্জুন সিং আর ভোট দেবে না। এবার মানুষ মন বানিয়ে নিয়েছে, দুবার তুলে আশীর্বাদ করছে পার্থভৌমিককে। পার্থভৌমিক 1,30,000 ভোটে জিতবে।